ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওর পডকাস্টে আমি কথা বলবো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটাকে সংক্ষেপে জিএডি বলা হয়। জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার যে লক্ষণগুলো সেগুলো থেকে স্থায়ী বেশি হয় এবং এটার প্রভাবটা অনেক বেশি। একদম এর কারণ, এর ফলাফল, কীভাবে চিকিৎসা নেবেন, কেন হয়, সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। জেনারেল অ্যাংজাইটির যে ডিসঅর্ডারগুলো, এই লক্ষণগুলো শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলে এবং সেক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে বেশি সমস্যাটা যেরকম হয়, মানসিক সমস্যাগুলো হয়। দেখা যায় যে জিএডির ক্ষেত্রে অনেক বেশি সারাক্ষণ তার ভিতরে উদ্বিগ্নতা বা মানসিক দুশ্চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের চিন্তা কিন্তু হয়। সামান্য বিষয়ে কিন্তু তারা অল্পতে ভয় পেয়ে যায়, মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, ধৈর্যহারা হয়ে যায়, অনেক সময় দেখা যায় তারা খিটখিটে মেজাজে হয়ে যায়। এগুলো যেমন মানসিকভাবে তাকে হতাশ করে, তেমনি সাথে সাথে তার অনেক সময় এই শারীরিক লক্ষণগুলোও কিন্তু প্রকাশ পায়। আশেপাশে যারা থাকে তারাও কিন্তু বুঝতে পারে তার বিভিন্ন রকমের শারীরিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। হয়তো বা তার পেশিতে খুব বেশি টান পড়ে, অনেক সময় ব্যথা অনুভব করে, ঘুমের সমস্যা হয়, অনেক সময় অনিদ্রা বা অতিরিক্ত ঘুম কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় মাথা ঘোরা বা দুর্বল লাগা, এটাও কিন্তু হয়ে থাকে। বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত ঘামা, পেটের সমস্যা, হজমের সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু জিএডি বা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে থাকে। এখন জিএডি এটা কিন্তু দেখা যায় যে অনেক সাইকিয়াট্রিস্টরা প্রেসক্রিপশনে কিন্তু লিখে দেয় এবং সেই অনুযায়ী চিকিৎসাটা দেওয়া হয়। জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার বেশ কিছু কারণ থাকে। আপনার যদি বলা হয় জৈবিক, মানসিক এবং পরিবেশগত বিভিন্ন কারণে এটি হতে পারে। যেমন জেনেটিক্যাল কারণ ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি জিএডিতে আক্রান্ত হয়, যে তার থেকে ওই ফ্যামিলির অন্যদের ভিতরে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর দেখা যায় যে মস্তিষ্কে রাসায়নিক বিক্রিয়া, আপনারা জানেন জিএডির ক্ষেত্রে গাবা, সেরোটোনিন, ডোপামিন, এই নিউরোট্রান্সমিটার ভারসাম্যের কারণে কিন্তু হয়ে থাকে। মানসিক চাপ বা ট্রমার কথা অনেকে জানেন। দেখা যায় যে শৈশবের বিভিন্ন রকমের মানসিক চাপ তার বর্তমানে বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি করে। তার ভিতরে একটা হলো অ্যাংজাইটি। এমন হতে পারে তার চাকরি সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছিল, তার মাধ্যমে হচ্ছে। তারপর যেটা হয় লাইফস্টাইল বা পরিবেশগত কারণ। অনেক সময় দেখা যায় অতিরিক্ত চাপে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, হয়তো বা ধূমপান, অ্যালকোহল বা খাওয়া দাওয়া, ঘুম ঠিকমতো হয় না, তার কারণে কিন্তু তাদের অ্যাংজাইটি বা জিএডি, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে চিকিৎসা বা করণীয়, সেই বিষয়ে যদি বলা হয় তাকে, এক নম্বরে মনে রাখবেন সাইকোথেরাপি খুবই ভালো কাজ করে এই ক্ষেত্রে। একটি দেখা যায় যে এই সাইকোথেরাপির প্রথমে যেটা বলা হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটি আপনারা নিতে পারেন। বিভিন্ন রকমের থেরাপির টেকনিকের মাধ্যমে কিন্তু অ্যাংজাইটিটা কমানো যায়। তারপর মাইন্ডফুলনেস থেরাপির কথা বলা হয়ে থাকে। সেখানে দেখা যায় প্রতিটা মুহূর্তে মনোযোগ দিয়ে কিভাবে আমার লাইফটাকে লিড করতে পারি সেটা কিন্তু এখানে করানো হয়। কাউন্সিলিংটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাংজাইটিটা কখন হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কেন বেড়েছিল, বর্তমানে কি কি সমস্যা হচ্ছে, ভবিষ্যতে যদি এরকম হয় আসলে কি কি করণীয়, এই বিষয়গুলো যখন আপনি নিজ ভিতর দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন, তাহলে তখন কি হবে যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা হবে না, বা হতে গেলে আপনার কি কি করণীয় সেটা কিন্তু বুঝতে পারবেন। তারপর যেটা আমরা বলি যে মেডিকেশনের অনেক ক্ষেত্রে বিকল্প নেই। মানসিক সমস্যা যে কোনোই হোক না কেন, অ্যাংজাইটি যেমন অন্যান্য মানসিক রোগের মতোই, সেক্ষেত্রে যদি এরকম হয় যে তার অ্যাংজাইটিটা অনেক বেশি, সেক্ষেত্রে অ্যানজাইলোটিক যে ওষুধগুলো আছে বা অ্যান্টিডিপ্রেসেন্ট, সেইগুলো কিন্তু দরকার হয়। সেক্ষেত্রে অবশ্যই যারা সাইকিয়াট্রিস্ট তারাই কেবলমাত্র এই চিকিৎসাটি দিতে পারবে। অন্যদের ক্ষেত্রে গেলে হয়তোবা আপনার অনেক সময় আছে, আমরা জানি যে নিউরোলজিস্টের কাছে যান। তো সেক্ষেত্রে আপনার যদি এটা নিউরোলজিক্যাল না হয় প্রবলেমটা, তাহলে কী জন্য আপনি নিউরোলজি দেখাবেন আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারের কারণে? সেক্ষেত্রে অবশ্যই সাইকিয়াট্রিস্ট যারা আছে তাদের সাথে কথা বলবেন এই বিষয়টা নিয়ে এবং তাদের কাছ থেকে কনসালটেশন নেবেন। তারপর যেটা বলা হয় লাইফস্টাইল চেঞ্জ, আপনি নিজে এটা করতে পারেন। নিয়মিত ব্যায়াম করা, হয়তো বা আপনি ইয়োগা প্র্যাকটিস বা মেডিটেশন এটা করতে পারেন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তোলা। আপনার ভিতরে যদি অ্যালকোহল বা অন্যান্য যে ক্যাফিন বা ধূমপান জাতীয় কোনো খাবার আপনার ভিতরে একটা টেন্ডেন্সি বা একটা অ্যাডিকশন কাজ করে, সেটা থেকে আপনাকে নিজেকে দূরে রাখা। অনেক সময় রিল্যাক্সেশন এক্সারসাইজ রয়েছে বিভিন্ন রকমের, হয়তো বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তাতেও দেখবেন যে আপনার মানসিকভাবে অনেক ভালো থাকবেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন জিএডি সম্পর্কে। ধন্যবাদ।